ড্রামার শুরুতে আমরা প্রাচীনকালের এক রাজকুমার কিম ওয়ানকে দেখতে পাই। সে তার সৈন্যদের কাঁধে ভর দিয়ে যাচ্ছিল, কারণ কিছুক্ষণ আগে তার শত্রুপক্ষের সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়, সেখানে সে মারাত্মকভাবে আহত হয়েছিল। আর সেখানকার ঠান্ডা আবহাওয়ার কারণে তার শরীর ক্রমেই বয়ে যাচ্ছিল, তাই তার সৈন্যরা মিলে তাকে দ্রুত একটি গরম পানির বাথটবে নিয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে আমাদের বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয়। সেখানে আমরা দেখি ড্রামার প্রধান নারী চরিত্র এলিসাকে। এলিসা সেই একই বাথটবের দিকে তাকিয়ে বলে, আমার বস আমাকে বলেছিল এটা গু পরিবারের প্রাচীন বাথটব, কিন্তু এই বাথটবটা দেখে মনে হচ্ছে না যে এটা এত পুরনো একটি বাথটব। অন্যদিকে টিভির নিউজে দেখাচ্ছে আজ ৩০ বছর পর আকাশে একটা অদ্ভুত রকমের আলোকছটা দেখা যাচ্ছে। এই খবর দেখে এলিসা খুব খুশি হয়ে যায় আর দ্রুত আলোকছটা দেখতে বাহিরে চলে যায়। এরপর আমাদের প্রাচীনকালের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যায় রাজকুমার সেই গরম পানির বাথটবে বসে চিকিৎসা নিচ্ছিল। সেখানে তার জেনারেল তাকে বলে, এভাবে চলতে থাকলে আমাদের মানুষ ঠান্ডা আর অনাহারে মরে যাবে, আর এমনও হতে পারে তারা একে অপরকে মেরে খেয়ে ফেলতে পারে। আর রাজকুমার, আপনি তো জানেনই এখন রাজপ্রাসাদ থেকে আমাদের কোনো সাহায্য আসছে না। তখন রাজকুমারের ডাক্তার, যার নাম জেনি, সে আকাশের দিকে তাকিয়ে বলে, আজ ৩০ বছর পর এই আলোকছটা আবার দেখা দিল, এটা আমাদের জন্য অশুভ সংকেত হতে পারে, হয়তো এবার আরও বেশি আমাদের মানুষ মারা যাবে। তখন রাজকুমার বাথটব থেকে বের হয়ে বলে, আমি মরে গেলেও আমার সৈন্যদের কিছু হতে দেব না। এরপর রাজকুমার যখন তার সৈন্যদের সাথে কথা বলছিল, তখন হঠাৎ করে বাথটব থেকে একটা গ্যাজেট বের হয়ে আসে। সবাই তখন সেটা দেখে আশ্চর্য হয়ে যায় আর ভাবতে থাকে এটা কি জিনিস। তখন একজন বলে, আমি যখন এটাকে হাতে লাগাই তখন আমার হাত গরম হয়ে যায়। এরপর আমাদের বর্তমান সময়ের দৃশ্য দেখানো হয়, যেখানে এলিসা বাথটবের সামনে দাঁড়িয়ে সেই গ্যাজেটটি খুঁজছিল আর নিজের মনে মনে ভাবে, আমি তো গ্যাজেটটা এখানেই রেখেছিলাম, তাহলে সেটা হঠাৎ কোথায় চলে গেল।